হ্যালো, আজকে হচ্ছে একটা দিন যেখানে আমি আমার মাকে রাজি করিয়ে ফেলেছি ডালপুরি বানানোর জন্য। অ্যাকচুয়ালি আমার খুব সকাল থেকে ডালপুরি খেতে ইচ্ছা করছিলো। মা যেহেতু অফিসে ছিল, মাকে ওইখানে রাজি করেছিলাম যে রাত্রেবেলা এসে বসলে আর বানাবো না, ভালো লাগছে না। হ্যাঁ, একটু তো ক্লান্ত ছিলই, বাট রাজি হয়ে গেছে। চলো দেখায় কী করে বানাচ্ছে। চলে এসেছি রান্না, আমার মা ডালপুরি বানাচ্ছে। এর মধ্যে ছোলার ডাল বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু পরিমাণ মতো নুন, একটু পরিমাণ মতো চিনি। এবার ভাজা মশলাটা দিয়ে দেবে। লাস্ট যেটা যাবে সেটা হচ্ছে এই স্পেশাল ভাজা মশলা, যেটার জন্য ডালপুরিটা টেস্ট হবে। এবার ময়দা মেখে নেব। ময়দার সঙ্গে নুন দেব, চিনি দেব এবং পরিমাণ মতো তেল দিয়ে, মানে তেলটা একটু বেশি দিয়েই ময়দাটাকে সুন্দর করে মেখে নেব, যাতে ডালপুরিগুলো খাস্তা হয়। এদিকে তৈরি করে নেব এবার ডালপুরির সঙ্গে যে তরকারিটা দেওয়া হয় মিষ্টির দোকানে সেরকম। সেটা করতে গিয়ে আলু সিদ্ধ এবং তার সঙ্গে কিছু ছোলার ডালও সিদ্ধ করে নেব বেশ ভালো করে। তারপরে পিস পিস করে কেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব আলু আর ওই ডালটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ নাড়াচাড়া করতে করতে যখন নুন হলুদ দিয়ে আলুটা মিশে যাবে, তখন দিয়ে দেবো শুধু আদা বাটা, আর কোনো মশলা নয়। ওই আদাটা দিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে বেশ পরিমাণ মতো মিষ্টি। মিষ্টির দোকানে তো মিষ্টির রস দেয়, কিন্তু আমাদের তো মিষ্টির রস নেই, সেই জন্য বেশ পরিমাণ মতো চিনি দিতে হবে। তারপর দিয়ে দেবো জল। জলটা ভালো করে ফুটে যাওয়ার পর সেই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, ভাজা মশলাটা অ্যাকচুয়ালি মেথি, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা এইগুলো ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া। এটাতেই আসলে ডালপুরির যে টেস্টটা সেটা আসে। সেটা ডালপুরি পুরেও দেওয়া আছে, আবার এই তরকারিতেও দিয়ে নিলাম। এইভাবে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডালপুরির তরকারি। আমি পরে একটু বাদামও দিয়েছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। তরকারি তৈরি হয়ে যাওয়ার পর এবার ময়দার মণ্ডটা থেকে লেচি কেটে নিয়েছিলাম। লেচি কেটে নেওয়ার পর সেটাকে একটা বাটি মতো তৈরি করে নিয়ে দিয়ে দিয়েছিলাম ডালের পুরটা। ভালো করে ঠেসে ঠেসে ডালের পুর দিয়ে ময়দার মুখটা মেরে নিতে হবে। তারপরে অল্প একটু ময়দা দিয়ে সুন্দর করে বেলে নিতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, যাতে পুরটা বেরিয়ে না যায়। আমি কটা বেলে নিয়ে তারপরে চলে এসেছিলাম ভাজতে। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে ডালপুরিগুলো। এবং এই ডালপুরিগুলো তরকারির সঙ্গে সার্ভ করেছিলাম। এবার দেখো মেয়ে কি বলছে। এই যে চলে এসেছে আমাদের ডালপুরি। আমি তো ভাবতেই পারিনি মা করে দেবে। এই দেখো ভেতরটা কি পরিমাণ স্টাফিং, তো ভর্তি। আর মা একটা স্পেশাল তরকারি বানিয়েছে, যেটা হয়তো রেসিপি তোমরা পাবে। হেভি হয়েছে, অসাধারণ। হ্যাঁ জানি তো, এরকমভাবে বসে বসে দেখে তোমরা লোভ দেবে, তাহলে না লোভ দিয়ে যাও, গিয়ে বানিয়ে খাও। অসাধারণ হয়েছে। টাটা।